দান। বর্তমান পৃথিবীর সবচেয়ে বড় সমস্যা করোনা, আর এই করোনাকে হারাতে তৈরি হয়েছে মিশন করোনা। সেই মিশন করোনার সবচেয়ে বড় যে জিনিসটি সেটি হলো দান। যেখানে গোটা বিশ্ব আজ লকডাউন, সেখানে মানুষ কি খাবে? যারা দুমুঠো খাবার উপার্জন করে আর খায়, সেই সমস্ত মানুষের সংখ্যা গোটা পৃথিবীতে 1.3 বিলিয়ন, অর্থাৎ 130 কোটি মানুষ, যারা এই লকডাউনে আপনাদের দান করার টাকাটা তাদের খুবই জরুরি। আর এই সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা বাকারার আয়াত নম্বর 254, বিসমিল্লাহির রহমানির রহিম। يا أيها الذين آمنوا أنفقوا مما رزقناكم من قبل أن يأتي يوم لا بيع فيه ولا خلة ولا شفاعة والكافرون هم الظالمون। অর্থাৎ হে ঈমানদারগণ, আমি তোমাদেরকে যে জীবিকা দান করেছি তার থেকে তোমরা কিছু আল্লাহর জন্য দান করো। ইহা ছাড়াও সূরা আল হাদিদ এর 18 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, নিশ্চয় দানকারী পুরুষগণ ও দানকারী নারীগণ, আর যারা আল্লাহকে উত্তম ধার দিয়েছে তাদের জন্য তা বহুগুণ দেওয়া হবে এবং তাদের জন্য সম্মানীয় পুরস্কার থাকবে। ইহা ছাড়াও আল্লাহ পবিত্র কোরআনের বহু জায়গায় দান করার ব্যাপারে বলেছেন। কথা হচ্ছে সেই দান আমি আপনি কোথায় করব, সেই সম্পর্কেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের বহু জায়গায় বলে দিয়েছেন। মুসলিম ও হিন্দু ভাইদের কাছে আমার প্রশ্ন হচ্ছে, আপনি হয়তো দেখে থাকবেন এই করোনার কারণে বড় বড় মানুষ যারা দান করার সামর্থ্য রাখে তারা তাদের দান করছে, কিন্তু এখনো পর্যন্ত আপনি কোনো খবর পেয়েছেন কোনো মন্দির থেকে এত টাকা দান করা হয়েছে? মন্দিরের পুরোহিতরা দানের বাক্সে তালা মেরে বসে আছে, অথচ আপনি শুনে অবাক হবেন যে মন্দিরগুলো ইনকাম কত। অ্যাকর্ডিং টু নলেজ টিভি হিন্দি, কেরলের পদ্মভূ স্বামী মন্দির ভারতের সবচেয়ে বড়লোক মন্দির। এখানে প্রত্যেক বছর প্রায় 500 কোটি টাকার দান পড়ে। 2016তে এই মন্দিরের টোটাল সম্পদ $22.3 বিলিয়ন, অর্থাৎ প্রায় দেড় লাখ কোটি টাকা। অন্ধ্রপ্রদেশের তিরুপতি বালাজি মন্দির এর টোটাল সম্পদ 22,000 কোটি টাকা। মন্দির প্রতি বছর 600 কোটি টাকা ইনকাম করে। শিরডি সাই বাবা মন্দির ফেমাস মন্দিরের মধ্যে একটি অন্যতম মন্দির। 2018 ও 19-এ লোক এখানে 680 কোটি টাকা দান করেছে। এই মন্দিরের মোট সম্পদ 2200 কোটি টাকারও বেশি। এইভাবে ভারতের প্রত্যেকটি শহরে, গ্রামের অলিতে গলিতে এরকম মন্দির আছে। তাহলে আপনি চিন্তা করুন কত টাকা এই মন্দিরে আপনারা দান করেন। আপনি একটু চিন্তা করেন এই মন্দিরগুলোতে আপনারা কত টাকা দান করেন। প্রশ্ন হচ্ছে, এত টাকা আপনি দান করেছেন, সেই টাকা যাচ্ছে কোথায়? এরা সব টাকা হজম করে নিচ্ছে। একটু ভেবে দেখেন, এই মন্দিরগুলো যদি তাদের সমস্ত সম্পদ দান করে দেয়, তাহলে আমার মনে হয় ভারতের আর কোনো গরিব সমস্যা থাকবে না, গরিব সমস্যা দূর হয়ে যাবে। কিন্তু এরা এই রকমটা করবেই না। ধর্মের নামে এরা লোকেদেরকে মূর্খ বানিয়ে তাদের টাকা লুটছে আর মজা করছে। আর এই কারণেই হিন্দু ও মুসলিম ভাই, পরের বার থেকে আপনি যখন মসজিদ বা মন্দিরে দান করবেন তখন একটু ভেবে দেখবেন। আপনাকে আমি মসজিদ বা মন্দিরে দান করতে নিষেধ করছি না, আপনি দান করেন, শুধু ততটুকু দান করেন যতটুকু মন্দির বা মসজিদ তৈরি করতে, সেখানে ইবাদত করতে যতটুকু প্রয়োজন, মন্দির বা মসজিদ চালাতে যতটুকু টাকার প্রয়োজন আপনি ততটুকু দান করেন। আর বাকি টাকাটা যখন আপনি রাস্তার ধার দিয়ে চলার সময় কেউ আপনার জেবটা ধরে কান্না করবে, প্লিজ আমাকে দুমুঠো খাবার দেন, তখন দয়া করে তার মুখে দুমুঠো খাবার তুলে দেবেন। আপনি সেই সমস্ত মানুষগুলোকে সেই দানগুলো করেন যাদের এই দানের খুবই সবচেয়ে বেশি প্রয়োজন। যখন আপনি ভাববেন আপনার কষ্টে কামানো টাকার মধ্যে থেকে কিছু টাকা মন্দির বা মসজিদে দান করব, তার আগে আপনি এইটা ভাববেন আপনার প্রতিবেশীর দিকে একটু অবশ্যই দেখবেন যে সেখানে কোনো গরিব বা কোনো না খাওয়া মানুষ আছে কিনা। আমাদের মধ্যে এমন লোকও আছে যারা গরিব লোককে খাবার না দিয়ে মন্দির বা মসজিদে টাইলস লাগাবার জন্য তৎপর। কিন্তু এই মূর্খদেরকে কে বোঝাবে যে টাইলস না লাগিয়েও মন্দির বা মসজিদে ইবাদত বা পূজা অর্চনা করা যায়। কিন্তু যদি না খেয়ে কেউ মারা যায় তাহলে কাল উপরওয়ালা কাছে তুই অবশ্যই জিজ্ঞাসিত হবি।
সবশেষে আমি কোরআনের একটি আয়াত দিয়ে শেষ করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের সূরা মাউনের 202 ও 3 নম্বর আয়াতে বলেন, بسم الله الرحمن الرحيم أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدع اليتيم ولا يحض على طعام المسكين। অর্থাৎ তুমি কি দেখেছো তাকে, যে ব্যক্তি মিথ্যা মনে করে পরকালের বিচারের দিনকে? শোনো, সে সেই ব্যক্তি যে এতিমকে ধাক্কা মেরে তাড়িয়ে দেয় এবং মিসকিনকে খাওয়ানোর ব্যাপারে অন্য কাউকে উৎসাহ না দেয়। সো ফ্রেন্ডস, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং প্রচুর পরিমাণে শেয়ার করবেন।